दुर्गापुर थाना क्षेत्र के फूलझोड़ ग्राम में एक जमीन पर रास्ता निर्माण कर देने को लेकर जमीन मालिक एवं जमीन के दलालों के साथ विवाद खड़ा हो गया है। इस विषय पर जमीन मालिक ने आरोप लगाया है कि आसपास के जमीन क्रेताओं के लिए यहां के जमीन के दलालों ने उनकी जमीन पर जबरन रास्ता बना दिया है, जबकि इस जमीन पर दुर्गापुर अदालत में एक मामला चल रहा है एवं अदालत ने इस जमीन पर किसी भी निर्माण के लिए निषेधाज्ञा लगाकर रखी है। इस विषय में जमीन के मालिक संदीप गोप ने कहा कि 1943 साल में मेरे दादाजी पशुपति गोप ने इसी गांव के एक आदमी से यहां ज़मीन खरीदी थी। इस ज़मीन पर पहले खेती होती थी। पशुपति गोप के 5 लड़के एवं 3 लड़कियां थीं। जमीन बंटवारे को लेकर भाइयों में विवाद होने के कारण 2015 में दुर्गापुर कोर्ट में एक मामला किया गया था, जो अभी तक चल रहा है। कोर्ट के आदेशानुसार अभी इस ज़मीन पर कोई भी निर्माण नहीं हो सकता। बावजूद इसके यहाँ के कुछ ज़मीन दलालों ने कई लोगों को यहाँ ज़मीन बेची है एवं हमारे ज़मीन जो कि 8 कट्ठा है उस पर रास्ता बना दिया है एवं इसी रास्ते से यहाँ के लोग आना जाना करते हैं। मना करने के बावजूद यह लोग नहीं मानते। इस मामले को लेकर यहाँ के पार्षद, दुर्गापुर नगर निगम एवं पुलिस प्रशासन को शिकायत दी गई है। बावजूद इसके यहाँ के दलाल जोर जबरदस्ती हमारे जगह पर कब्जा कर रास्ता बना दिए हैं। लोगों को जानकारी के लिए मैंने यहाँ एक बोर्ड भी लगा दिया है, जिसमें लिखा हुआ है कि यह ज़मीन को लेकर दुर्गापुर अदालत में मामला चल रहा है। इस ज़मीन पर किसी भी तरह के निर्माण एवं कब्जा करने पर कानूनी कार्रवाई की जाएगी। मैं चाहता हूँ कि मुझे न्याय मिले एवं मेरी ज़मीन से होकर लोग आना जाना ना करें। সমস্যাটা হয়েছে কি, এই জমিটা আমার দাদু পশুপতি গোপ 1943 সালে জমিটা কিনে বসন্ত বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, আমাদের গ্রামের লোকের কাছ থেকে। ফুলঝোড় গ্রামের জমি এটা। জমিটা 2015 সাল থেকে আমাদের ভাইয়ে ভাইয়ে মানে পশুপতি গোপের 5 ছেলে 3 মেয়ে, ঠিক আছে, 8টা শেয়ার আছে। 8টা শেয়ারের মধ্যে আমাদের পার্টিশন মামলা চলে আজ 2015 সাল থেকে। কিন্তু এই জমিটাতে কিছু দালাল, জমি দালালি যারা করে, তারা এই জমির ওপর রাস্তা, আমার জমির ওপর দিয়ে রাস্তা বানিয়ে দেয়। ওদেরকে বারবার জানানো সত্ত্বেও ওরা কোনো কথা, কোনো কাহিনী কোনো মানছেও না এবং কোর্টে অর্ডারটাও দেখায়, সেটাও মানছে না। যার জন্য আমরা এখানে একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছি, হ্যাঁ, এখানকার যারা বাসিন্দা তাদেরকে জানানোর জন্য। হ্যাঁ, তারাও কোনো ভ্রুক্ষেপ দিচ্ছে না, কোর্টের অর্ডারটাকে মানতে চাইছে না। যার জন্য আমরা এটা পাবলিককে জানানোর জন্য, হ্যাঁ, 43 সালে তখন এটা জায়গা ছিল, রাস্তা ছিল না, এটা জমি ছিল, কৃষি জমি। এটা কৃষি জমি, তখন আমাদের জমিগুলো চাষ হতো। এখন যেহেতু এগুলো প্লটিং হয়ে বিক্রি হচ্ছে, হ্যাঁ, তারা বাড়ি করেছে আমার জমির ওপর বাইরের দিকে। আপনার কত জমি আছে? এটা আমার 14 শতক জায়গা, মানে 8 কাঠা জায়গা। আচ্ছা, 8 কাঠা জায়গার উপর মাঝ বরাবর, জমির মাঝ বরাবর রাস্তা করে। আপনি কি ডিএমসি কে জানিয়েছেন? ডিএমসি কে আমি জানিয়েছি, থানাকেও জানানো আছে, হ্যাঁ, ইলেকট্রিক অফিসে জানানো আছে। ইলেকট্রিক যেহেতু লাইনটা পার করেছে, আমার কোর্টে কেসও চলছে এবং এই জমির ওপর কমিশনারও করানো আছে। কোর্টে কমিশনার যেটা হয় সেটাও করানো আছে, সেটাও এরা কিছুদিন মানতে চাইছে না। এই রাস্তাটা যে বানিয়েছে আপনাকে জানাইছিল আগে? না, কোনো কিছু জানায়নি। এই রাস্তাটা কারা বানিয়েছে? এই রাস্তাটা যারা দালালিগিরি করেছে, প্লটিং করে বিক্রি করেছে, তারা এই রাস্তাটা বানিয়েছে। আপনার জমি হয়ে রাস্তা কেন বানানো? ওরা জোর জবরদস্তি করে জমিটার উপর দিয়ে বানিয়েছে। ওরা কারা? এরা আমাদের গ্রামের কিছু অসাধু ব্যক্তি আছে, আর এইখানকার লোক কিছু সাপোর্ট করেছে যারা জমি নিয়েছে। তো ও কাউন্সিলর কে আপনি জানেন? কাউন্সিলরকেও না, আমরা ডিএমসি কে জানিয়েছি, কাউন্সিলরকেও জানিয়েছি। কাউন্সিলর কি বলছে? কাউন্সিলর এইসব ব্যাপারে মাথা ঢোকাতে চাইছে না এবং ডিএমসি কেও আমরা পার্টি করা আছে মামলার মধ্যে। দুর্গাপুর আমরা চাইছি যাতে রাস্তাটা যাতে না হয়, আইনটাকে যেন মানে, কোর্টের আইনে, যেহেতু কোর্টের অর্ডার আছে এই জমিটার উপর। মানুষ তো এই পথে রাস্তা যাচ্ছে, এটাই মেন রাস্তা। এটাই মেন রাস্তা করে বসে আছে এখন। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সন্দীপ গোপ, ডাক নাম হচ্ছে রতন।